কিয়ামতের পূর্বে কিছু জাহিল ধর্মের গুরু সাজবে, আর মানুষ তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে, সে নিজে দিন থেকে অজ্ঞ হবে, নিজেও ফতোয়া দিয়ে পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তারা তার ফতোয়া মেনে তারাও পথভ্রষ্ট হবে। এটা আমার রাসূলের হাদিস। আজকে সারা জিন্দেগি কম্পিউটার চালানোওয়ালা, দারু টাননেওয়ালা, মদ টাননেওয়ালা, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা আজকে ইসলামের গুরু। ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করছে, মানুষের আকীদাকে নষ্ট করছে। সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি। ইমামে আজম আবু হানিফা বলছেন ঘোড়ার মাংস খাওয়া মাকরুহে তাহরিমি, নাজায়েজ। এ বেটা ইমাম আজম আবু হানিফার হাদিসগুলোকে জয়ী প্রমাণ করে দুই একটা সহি হাদিস খুঁজে এই দুটো হাদিস সহি, ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। আমরা নাজায়েজ মানব না, আমরা ঈমানদার। মানে আবু হানিফা চাইতে এই বেটা বেশি বুঝে, কিন্তু জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই। মুচির সন্তান কার সাথে টক্কর? ইমামে আজম আবু হানিফা। বলছে মাযহাব মানা যাবে না, মাযহাব মানা যাবে না। বেটা ইমামে আজম আবু হানিফা যেই কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন সেটা যদি না মানা যায়, তুমি বিমল দাসের বেটা, তোমার ব্যাখ্যা কে মানবে? তোমার ব্যাখ্যা মানা যাবে? তোমার হিম্মত নাই বুখারী শরীফের একটা লাইন তুমি পড়ে দিও, ক্ষমতা নাই। কিন্তু আবু হানিফার উপরে আঙ্গুল তুলছো। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন। নবীর প্রত্যেকটা হাদিসের উপরে তিনার নজর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীকে দেখনে ওয়ালা, নবী বলছেন সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আর যে তাদেরকে দেখলো। নবীকে যে দেখেছেন সাহাবা, তাদের জন্য নবীর সুসংবাদ। যারা সাহাবাকে দেখেছেন তাদের জন্য নবীর সুসংবাদ, আর যারা তাদেরকে দেখেছেন তাদের জন্য নবীর সুসংবাদ। আর ইমামে আজম আবু হানিফা নিজের মাথার চোখে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলের দিদার করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিন্তা করেন বাবা, মাযহাব মানা মানে কি বাবা? এত বড় একজন ইমাম কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা করে দিয়েছেন সেটা মানা। মাযহাব না মানলে ক্ষতি কি হলো? এবারে কটা হাদিসের কিতাব পড়েছে? আবু হানিফা যত হাদিস জানতেন এর নিজের চোখে তত হাদিস দেখেনি। তাহলে সমস্ত হাদিসকে কোরআন হাদিস পড়বেন তো বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায়। কোন হাদিস আছে নবী জোরে আমিন বললেন, কোন হাদিস আছে নবী আস্তে আমিন বললেন। বিভিন্ন রকম হাদিস থাকার কারণে এই সমস্ত হাদিসকে সামনে রেখে সাহাবায়ে কেরাম যেটা সবচাইতে গ্রহণযোগ্য মত, তাবেঈনগণ, ইমামগণ সেই মতটা নিজের কিতাবে লিখে দিলেন। এ একটা হাদিস পেল মনে করছে এটাই ইসলাম। মানে একটা ব্যাংকে কুয়াতে ফেলে দিবেন তো মনে করবে কুয়াটাই দুনিয়া, আর বাইরে কিছু নাই। কিন্তু কুয়ার বাইরে যে কত বড় দুনিয়া থাকে এটা আমরা আপনারা ভালো করে জানেন না, কি বলে? তো এরা হচ্ছে কুয়ার ব্যাংক। কখনো মাযহাব নিয়ে সমালোচনা, মানুষের ঈমান নিয়ে টানাটানি করে। আর যত কিতাব লিখেছে প্রত্যেকটা কিতাবে জালিয়াতি করেছে, প্রত্যেক কিতাবে জালিয়াতি করেছে, প্রত্যেক কিতাবে ইসলামের ভুল ব্যাখ্যা করেছে, হাদিসের ভুল ব্যাখ্যা করেছে। তাহলে এদেরকে যারা স্মরণ করে, এদের ফতোয়া যারা শুনে মানে, তাদের দশা কি হবে বাবা? এই জন্য রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। তার নিজের ঈমান থাকবে না, অপরের ঈমানকেও সে নষ্ট করবে, ধ্বংস করবে। এমন এমন কথা বলবে, ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। বর্তমানের পোল্ট্রি মুরগি শুয়ারের সাথে তুলনা দিচ্ছে একটা হালাল খাবারকে, যেটা ফুকাহায়ে কেরাম হালাল বলেছেন। কিতাবের হাওয়ালা আপনাকে দিলাম। কিন্তু তার বাপ তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি, আমার গাড়িতে কিতাব রাখা আছে, কেউ চাইলে আসেন বক্তব্য পর দেখাচ্ছি। সেই কিতাবের 488 পৃষ্ঠার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা গুরু লিখতেছেন মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ, এবং মন্দিরে যে পাঁঠা জবাই করা হয় ওর মাংস খাওয়াও জায়েজ। মন্দিরের প্রসাদ খাওয়া, পুরি খাওয়া জায়েজ, আরো অন্যান্য জিনিস খাওয়াও জায়েজ। মানে অন্যান্য জিনিস মানে পাঁঠার মাংস যদি পাঠিয়ে দেয়, যেটা জয়মা কালী বলে জবাই করা হয়, এবারে এটা খাওয়াও জায়েজ। নবীর হালুয়া রুটি চলে আসলে বিদআত। আজীব ব্যাপার, কত বড় শয়তান বলছে হালুয়া রুটি খাওয়া হারাম। আবে হালুয়া রুটি খেলাম তো তোর বাপের কি হলো? তুমি পায়খানা খাও, তোমাকে মানা করবো আমরা? তোমার হালুয়া রুটি যদি পছন্দ না হয় ট্যাঙ্কিতে গিয়ে গু খাও। আমরা মুসলমান, নবীকে মোহাব্বত করনে ওয়ালা। ইবনে মাজাহ বাবুল হালওয়ার হাদিস, মা আয়েশা বলছেন ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছেন আমার নবী মুস্তাফা সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। তো শবে বরাতের রাত্রি একটা পবিত্র রাত্রি,
মাজমাউ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে নুজুল করেন, যেমন তার শানের জগৎ, তার রহমত। আর নুজুল করার পরে কি বলছেন, আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সারা রাত্রি আল্লাহ ডাকতে থাকে নিজের বান্দাকে, নিজের রহমতকে নিকটে করে দেয়। হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সমস্ত গুনাহ বান্দার মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। এমন একটি পবিত্র রাত্রি, একে বলা হয় লাইলাতুল বারাত। বারাত মানে হচ্ছে মুক্তি, আর লাইল মানে হচ্ছে রাত্রি। শবে বারাত, বারাত মানে হচ্ছে মুক্তি, শাব মানে হচ্ছে রাত, মুক্তির রজনী। এই রাত্রিতে আল্লাহ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে, ক্ষমা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরাম যুগ যুগ থেকে বলছেন এত একটি পবিত্র রাত। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো, ওয়াকুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা নামাজ পড়ো। এত পবিত্র রাত, মানুষ যখন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করবে, খাবার খাবে, তার খাবারটাও যেন নবীর পছন্দ মতো হয়, নবীর সুন্নাত মোতাবিক হয়। কারণ আল্লাহ বলছেন যেটা আমার নবী দিচ্ছেন সেটা নাও, যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকো। তো নবী হালুয়া খেতে ভালোবাসতেন, রুটি খেতে ভালোবাসতেন, তাই শবে বরাতের পবিত্র দিনে, পবিত্র রাত্রে হালুয়া রুটি করো, নবীর পছন্দের খাবার খাও। সুবহানাল্লাহ বলে। ঈদের দিন খাও, জুমার দিন খাও, আর যখন ইচ্ছা তখন খাও। হালাল জিনিস সব দিন হালাল। এখন যুক্তি দিবে হুজুর হালুয়া রুটি খাওয়া তো সুন্নাত, হালাল, এটা আমরা তো মানি, আমরাও খাই, কিন্তু শবে বরাতে ডেট ফিক্স করে খান তাই হারাম। তো ডেট ফিক্স হয়ে গেলে যদি হারাম হয়ে যায়, মৌলবি তোর বাপ মায়ের বিয়েটা কি ফিক্স করে হয়েছিল? তাহলে তো ওর বাপ মায়ের বিয়েটা হারাম হবে। আর বাপ মায়ের বিয়েটা যদি হারাম হয়, তাহলে ওই মৌলবি কি হবে? হারামজাদা হবে কি হবে না? তো এইরকম কেউ যদি ফাতোয়া দেয় হালুয়া খাওয়া হারাম, মনে করেন মৌলবি হারামজাদা আছে। এই জন্য বাবা এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। নবী হালুয়া রুটি ভালোবেসেছেন, আপনি শবে বরাতে খান, যে কোনো দিন ইচ্ছা করে সেই দিন খান। কেউ যদি এই গাধাদের ফাতোয়া শুনে হালুয়া রুটি বন্ধ করে দেয়, তাহলে এই গাধাদের শরীয়তকে মানলো, নবী মুস্তাফার শরীয়তকে মানলো না। আমরা নবীকে ভালোবাসি, আমাদের নবী যা যা খেতে ভালোবেসেছেন আমরা শবে বরাতেও খাবো, ঈদেও খাবো, কুরবানির ঈদ হোক, বকরি ঈদ হোক, শুক্রবার হোক, সোমবার হোক, যেই দিন আমাদের ইচ্ছা করবে নবীর পছন্দ জিনিস খাবো। কোনো সমস্যা আছে কি? যে যাকে ভালোবাসে তার নকল করে, কি করে না বাবা? কিছুদিন গেছিল দেখবেন আপনাদের মুর্শিদাবাদে, আমি বেশিরভাগ থাকি, দেখতে পাওয়া যায় কিছু যুবক হঠাৎ করে দেখছি এইভাবে দাড়ি ছেড়েছে, তেরছা দাড়ি। তো আমরা একদিন গাহাগাহি করছি কালিয়া চোখ চায়ের দোকানে, যে আজকালকার যুবককে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সবাই দাড়ি ছাড়ছে, যদিও ছোট রেখেছে। তো একজন বলছে হুজুর আপনাদের বক্তব্য শুনে ছাড়েনি। কি শুনে ছেড়েছে? বলছে বিরাট কোহলির ছক্কা দেখে ছেড়েছে। কোন প্লেয়ার ভালো ছক্কা মেরে দিল, ওর যেমন দাড়ি, আমাদের যুবক তেমন দাড়ি ছেড়ে দিল। কিন্তু বিরাদর ইসলাম, তাদের নকলও যদি দাড়ি ছাড়েন তো গুনাহ হবে। দাড়ি ছাড়তে হবে নবীর সুন্নাত মোতাবেক, সুন্নাত মনে করে, তাহলে ইবাদত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যেরকম হবে ফলও এরকম হবে, না কি বলেন বাবা? এই জন্য ওদের সুন্নাত মনে করে আমাদের যুবক কিছু দাড়ি ছেড়ে দিল। এখন পর্যন্ত কিছু স্টাইলিশ দাড়ি দেখবে, এর নবীর মনে করে দাড়ি ছাড়েনি, বিরাট কোহলির মনে করে দাড়ি ছাড়ে। সালমান খান যদি একটু তেরছা প্যান্ট পরে এইখানটা কাটা ফাটা, তো আমাদের যুবকরা ওই প্যান্ট চলে যাবে বহরমপুর শোরুমে, যাওয়ার পরে বলুন ওই প্যান্ট চাই, না থাকলে অর্ডার করে আসবে। ও যদি বলে অর্ডার করছো 500 টাকা বেশি লাগবে, তুই 1000 টাকা লেগে কিন্তু প্যান্ট লিয়াই। কিন্তু মুসলমান কাকে বলে? নবীকে যে ভালোবাসবে, আমার নবী যেই পোশাক পরতেন আমরাও পরবো। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা যেমন ছিল দাড়িওয়ালা, আমরাও চেহারাতে দাড়ি ছাড়াবো, না কি বলেন? এইরকম ভাবে তেবিতে হবে। নবীকে আমরা ভালোবাসি, যে যাকে ভালোবাসে তার নকল করবে। এটা তো টেনশনের বিষয়, এটা তো আপনার দুর্ভাগ্যের বিষয় যে একটা ক্রিকেটারকে ভালোবেসে তার নকলে দাঁড়িয়ে আমাদের ছেলেপিলে ছেড়ে দিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে তিনার মতন দাড়ি ছাড়লো না। নবীকে মহব্বত করে দাড়ি ছাড়লে জান্নাত চলে যেত। সুবহানাল্লাহ, না কি বলেন বাবা? একজন আছেন যাকে অনুসরণ করলে জান্নাত, ঠিক না বে ঠিক? একজন আছে। এই জন্য বিরাদর ইসলাম, আমরা নবীকে মহব্বত করি। নবী হালুয়া রুটি খেয়েছেন, আমরা খাই। আর কিছু মৌলবি আছেন হালুয়া রুটি মানে শবে বরাত চলে আসে আর বক্তব্য চালু, গ্রুপ খুলে রাখে যে এই শবে বরাতের পুরো মাস, 1 মাস আগে থেকে চালাইতে হবে হালুয়া রুটি হারাম, হালুয়া রুটি হারাম, হালুয়া রুটি হারাম, আর লিখছে মন্দিরের প্রসাদ জায়েজ।
তো আমরা তো ভারতে হিন্দু মুসলিম বাস করি, হিন্দু ভাইদেরকে বলবেন যে পাঁঠা যখন করবে 2-4 কিলো ওদের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েন, তালবিলিংকে নিয়ে খাবে নাকি বলেন? তো বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ দাদাদের অবস্থা দেখেন, মন্দিরের পাঁঠা খাওয়া যায়, কিন্তু ওলিদের মাজারে যে ফাতিহা করে খাবার হয় বরকতময় খাবার, ওই পাক খাবারকে বলছে না জায়েজ। তো আমি তো হাওয়ালা আপনাকে দিয়ে দিয়েছি, ও মরে যাবে, ওর বাপ মরে যাবে, পৃথিবীর কোন কিতাবে কোন ফোকার ফতোয়া দেখাতে পারবে না যে ওটা হারাম, মরে জাহান্নাম চলে যাবে, দেখার ক্ষমতা হবে না। যদি একজন ফকির কিতাবে দেখিয়ে দেয় আল্লাহওয়ালাদের মাজারে যে মুরগা দেওয়া হয় বা খাসি নিয়ে যাওয়া হয় জবাই আল্লাহর নামে হয়, একটা ফতোয়া যদি দেখিয়ে দেয় জিনিসটা হারাম, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। ওর বাপ পর্যন্ত সামনে আসবে না। এরা মিথ্যা না বললে এদের অজ হবে না। মুনাফিকের চরিত্র। মালদার দিকে জালসা করতে গিয়ে মুফতি জুবের সাহেবের ব্যাপারে আর আমার ব্যাপারে উল্টা পুল্টা কথা বলছে। বলছে এরা ছাত্রদেরকে ফোন করিয়ে গালি দেয়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোন ছাত্র কাউকে তাকে ফোন করতে বলিনি, আমিও নিজে করি। আমাকে ফোন করে গালি দিয়েছেন, আমার মোবাইলের রেকর্ডিং আছে। আপনারা ইচ্ছা যদি হয় বক্তব্য দেওয়ার পরে আসেন, আমার মা তুলে বোন তুলে কত রকম করে গালি দিয়েছে, অশ্লীল ভাষাতে গালি। কিন্তু আমি আজ পর্যন্ত কোন স্টেজে বলিনি যে আমাকে গালি দিয়েছেন। এটা বলে কি হয়ে গেল? কিন্তু ও বেটা স্টেজে গেহে বাড়াবে, আমাকে সুন্নিরা গালি দিচ্ছে, তো তুই গালি খাওয়া কাজ করবি, তোকে গালি দেবে না চুমু দিবে? বলছে কালিয়া চোখে দাঁড়ালাম, একজন মৌলবি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, সুন্নি মৌলবি এসে, সুন্নি অরিজিনাল সুন্নি মৌলবি তোকে কালিয়া চোখে পেয়ে নেই, ওকে সালাম দেবে? ওর ভুঁটির মধ্যে যত চর্বি আছে হাত ভরে টেনে কুকুরকে খাইয়ে দিবে। আর বলছে আমাকে সালাম দিচ্ছে, এই তুমি সালাম দিলে মুফতি জুবের বলছে যে ওয়াহাবিকে সালাম দেওয়ার বউ তালাক হয়ে যাবে বেটা, এই কথা মুফতি সাহেব বলেননি। ওয়াহাবিকে সালাম দেওয়া হারাম এটা বলেছেন, আর এটা শরীয়তের ফতোয়া, কোন মুফতি নিজের বাপের ঘর থেকে বলেন। ইমাম সাহেবের সাথে দুশ্মনী হলে ইমাম সাহেবকে সালাম দিনা। যে নবীর ব্যাপারে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, ওকে সালাম দেওয়া হালাল না হারাম? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এই কথা যে বলবে ওকে সালাম দেওয়া হালাল না হারাম? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলবে, ওকে সালাম দেওয়া হালাল হবে না হারাম হবে? মুসলমান দাঁড়িয়ে নবীর সম্মানে সালাতু সালাম পাঠ করবে, আর এ শয়তান বাধা দিবে, ওই দাঁড়ি টুপিওয়ালা শয়তানকে সালাম দেওয়া হালাল হবে না হারাম হবে? স্পষ্ট শরীয়তে হারাম, তো শরীয়তের তো কথা বলেছেন। এবার কোন সুন্নি মৌলবি নিজেকে সুন্নি বলে যদি তোকে সালাম দেয়, ও হারাম কাজ করলো? মৌলবির দ্বারা কি হারাম কাজ হবে না? কথা বলেন। সুদখোরের বাড়ি যদি সুদের টাকাতে রান্না করে ওটা খাওয়া হারাম, মৌলবি সাহেবকে দাওয়াত দিলে গিয়ে খেয়ে নিল, জেনে শুনে কোনো মৌলবি গিয়ে যদি খেয়ে নেয় তো হারাম কাজ করলো কি করলো না? মৌলবি সাহেব মানুষ কি মানুষ নয়? মৌলবির ভুল হবে কি হবে না? জোরে